প্রোডাকশন রুম, এখানে টোটালি ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এখানে দক্ষ কারিগর দিয়ে আমাদের এই ঝাড়ু তৈরি করা হচ্ছে। আপনারা এই দেখছেন একদম ছোট থেকে শুরু করে, এইটা আমাদের একটা রাজমিস্ত্রির প্রোডাক্ট ঝাড়ু। হ্যাঁ, যেসব রাজমিস্ত্রি ভাইয়েরা প্লাস্টার কাজে বা ফিনিশিং কাজে ব্যবহার করা হয় এইসব ধরনের ঝাড়ুগুলো, এই ঝাড়ুটা ভাইটি তৈরি করছে। একদম খুবই অল্প সময়ের মধ্যে এই ঝাড়ু তৈরি করতে খুব যে বেশি সময় লাগে তা নয়, একজন দক্ষ কারিগরের 1 থেকে 2 মিনিট মতো লাগে। ঝাড়ু তৈরি করতে কোনো মেশিন লাগে না, ঠিক আছে? আচ্ছা, সম্পূর্ণ হাতে হয়। অনেক জায়গায় বলে যে মেশিন লাগে, কিন্তু ওই মেশিনের চক্করে কেউ করবেন না, ঠিক আছে? মেশিন দ্বারা এখানে ঝাড়ু তৈরি হয় না, টোটালি ম্যানুয়ালি প্রসেসে তৈরি হয় এবং প্রতিটা ঝাড়ুতে ওয়েট মেনটেন করা হয়। এটা যেমন 250 গ্রাম ঘাস দিয়ে তৈরি হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঝাড়ুটা কিরকম হচ্ছে। একদম হাতে নিয়ে বোঝা যাবে যে হ্যাঁ, কোয়ালিটির একটা ব্যাপার আছে এখানে। এই কোয়ালিটির দিকে আমরা কম্প্রোমাইজ করি না। এই যে কাঁচামালের র মেটেরিয়াল দেখায় আপনাদের, এই যে ঘাসটা আপনারা দেখছেন, হ্যাঁ, এই ঘাসটা হচ্ছে একদম 1 নম্বর টাইগার ঘাস। এইটা হ্যাঁ, এই ঘাসের কোয়ালিটি আছে। এটা হচ্ছে 1 নম্বর ঘাস, এটাকে টাইগার ঘাস বলা হয়। এটা আসাম প্রোডাক্ট। এটা সম্পূর্ণ আসাম, মেঘালয়, শিলচর থেকে আসে এইসব ঘাস। এইখানকার প্রোডাক্ট নয়, এগুলো পাওয়া যায় না। এবং এটা ন্যাচারালি, আগে মার্কেটে যেসব প্লাস্টিক ধরনের যেসব ঝাড়ুগুলো তৈরি হচ্ছে সেই সব ঝাড়ুতে ভালো পরিষ্কার হয় না। ন্যাচারালি প্রোডাক্টটা একদম টোটালি সাফাই হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ঘরে একদমই নোংরা থাকবে না। এই যে কাঠি নেওয়া হলো, কাঠি একদম মাপ অনুযায়ী ওয়েট হিসাবে তারপরে বাইন্ডিং করা হয়। আর এই যে আমাদের বাইন্ডিং রয়েছে, এটা একদম 1 নম্বর গ্লুমি বাইন্ডিং রয়েছে। এই বাইন্ডিংটা চট করে কেউ করে না। আচ্ছা, সিম্পল পাতির মাল দিয়ে ছেড়ে দেন। এই বাইন্ডিং এর হচ্ছে ন্যানো বাইন্ডিং, ন্যানো গ্লুমি বাইন্ডিং, ঠিক আছে? এই ঝাড়ুটার বিশেষত্ব হচ্ছে আপনার এই ডাটা ঘষে ঘষে শেষ হয়ে যাবে, আচ্ছা, তো এই বাঁধন থাকবে, কিন্তু বাঁধন ছিঁড়ে যাবে। আচ্ছা, আপনাদের আরেকবার যেটা দেখানো দরকার, এই আপনাদের নারকেল ঝাড়ু আরেকটা প্রোডাক্ট আছে। এটা হচ্ছে আমাদের পাতির মাল। যেটা কারোর হয়তো প্রশ্ন থাকে যে আমার দড়ি হচ্ছে ইঁদুরে কেটে দিচ্ছে, হ্যাঁ, আমার মাল চলছে না, এই মালটা হচ্ছে পাতির মাল। হ্যাঁ, এটা পুরো তো লোহার সিল করা মাল। এবং এই যে ভেতরে কাঠের গুজি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এতে মালটা পুরো ফুলের মতো খেলে। এটাও অনেকদিন টেকসই আছে, এটাও মজবুতি। আচ্ছা, এটা হচ্ছে একদমই একটা ছোট ঝাড়ু। এটা একদমই কাস্টমারদের কথা মাথায় রেখে তারা আর কি, মানে একদমই একটু হেভি ধরনের মাল নিতে চাইছে না, একটু অল্পের মধ্যে খুঁজতে চাইছে। এই মালটা আমাদের 25 থেকে 30 টাকা রেঞ্জের মধ্যে এই মালটা আছে। এইটা? হ্যাঁ, এইটা। আচ্ছা, এই মাল আপনাদের একদম একবার, মানে এই মাল নিলে আর 6 মাস আপনাকে চোখ বন্ধ করে দেখতে হবে না। এই মালটা আমরা বলছি, এটাকে বলছে বাহুবলী ঝাড়ু। বাহুবলী ঝাড়ু, এই নামটা হচ্ছে বাহুবলী ঝাড়ু। এটা শক্ত করে বাঁধা আছে, 3টে বাঁধন আছে দেখুন। হ্যাঁ, এইখানে এই একটা লেয়ার, এই একটা, আবার এইখানে 3টে বাঁধন আছে। কাজ ঝরবে না। এই দেখুন, নোংরা আপনাকে ঝুঁকতে হবে না, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে পরিষ্কার হয়েছে, দেখেন কি সুন্দর পরিষ্কার হচ্ছে। লম্বা ঝাড়ু, এটাকে বাহুবলী ঝাড়ু বলা হচ্ছে। এটা খুব মার্কেটে বিক্রি আছে। এটা এইটাকে বলছে কম্পিউটার ঝাড়ু। এটা 3 স্টার। এটা হচ্ছে 3টে আলাদা আলাদা পার্টে বাঁধা আছে। এটাকে হচ্ছে 3 স্টার বা 3D। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টে পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট। হ্যাঁ, 3টে পার্টে বাঁধা। দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে 300 গ্রাম ঘাস দিয়ে তৈরি। 300 গ্রাম ঘাসে? হ্যাঁ, এটা হাতির মতো মোটা ঝাড়ু। হ্যাঁ, অনেকটা মোটা দেখছি। হ্যাঁ, হাতির মতো মোটা ঝাড়ু, একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো নোংরা থাকবে না। আর এটা সবথেকে বিশেষত্ব হচ্ছে, দেখুন ডাস্ট পড়ছে, কোনো ডাস্ট পড়বে না। না, একটা মোবাইলের দাম 10,000 টাকা। কেউ যদি মনে করে যে আমি 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করব, 10,000 দিতে হবে না, 5,000 দিয়ে শুরু করুক, আমি তার ব্যবস্থা করে দেবো। যে একটা বন্ধু এসে 5,000 দিয়ে একটা ব্যবসা শুরু করে দেবো, আমি সেইটুকু গ্যারান্টি দিতে বলছি। আপনি আসুক, এসে নিজের হাতে দেখুক কিভাবে বাইন্ডিং হচ্ছে। কেউ যদি মনে করে যে রেডি প্রোডাক্ট নিয়ে আমি মাল ব্যবসা করবো, রেডি প্রোডাক্ট নিয়ে, কোনো বন্ধু যদি বলে যে আমার আরামবাগে মাল লাগবে, কেউ যদি বলে আমার বাঁকুড়ায় মাল লাগবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, পাটুয়া, তারকেশ্বর, আরামবাগ, এদিকে কিন্নাহার, সব দিকে আমাদের মাল যায়। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো বর্ধমানের একটি ঝাঁটা কারখানা, যেখানে মেটেরিয়ালসগুলো অরিজিনাল এবং দাম প্রায় কম, মোটামুটি ভালোই কম। তো কীরকম কী দামের প্রাইস আছে, কীরকম কী মেটেরিয়ালস আছে, আসো আমরা কারখানাতে যাই এবং এই কারখানাতে 2জন মালিক আছে। সেই মালিকের কাছ থেকে সব কিছু জানবো, A to Z। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে, টেনে টেনে না দেখে একবারে মন দিয়ে দেখো, সব ইনফরমেশন পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে লেখা আছে বাবা ব্রুমস। এই হচ্ছে ঝাঁটা কারখানাটির নাম, ঠিক আছে? নমস্কার, আপনাদের নাম? নমস্কার দাদা, এই জায়গাটা হচ্ছে বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডের কাছে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা ব্রুমস।
আমরা দু ভাই এই কোম্পানিটি শুরু করেছি। নমস্কার, আমার নাম গিরিশ চন্দ্র দে। আর আমাদের এই কোম্পানি হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড থেকে 500 মিটার ভেতর দিকে। এই জায়গাটার নাম হচ্ছে হ্যাচারিমাঠ পীরতলা। আমাদের বাবা বরুণ নামে কোম্পানি। আমাদের মূলত ক্লিনিক আইটেমের উপরে ঝাড়ু, বিশেষ করে নারকেল ঝাড়ু, ফুল ঝাড়ু, ওয়াইপার, মপ, সমস্ত কিছু ক্লিনিক আইটেমের আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং করা হয়। সব কিছু এখানে পাওয়া যায়। আমি হচ্ছি আশিস দে, হ্যাঁ, ইনি আমার বড় ভাই। এই দুই ভাই মিলেই আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করেছি। এইখানে একদম ন্যায্য মূল্যে টোটালি আমরা ম্যানুফ্যাকচারিং করি। যে সমস্ত মার্কেটে আপনাদের ফুল ঝাড়ু, নারকেল ঝাড়ু, মপ, ওয়াইপার, এক্সট্রা টোটালি ক্লিনিক আইটেমের উপর আমরা ডিল করে থাকি। এই টোটাল কীভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই সমস্ত কিছু বিষয়টা আমাদের কারখানার ভেতরে আপনাদের সামনে তুলে ধরবো, এবং কীভাবে এখান থেকে মাল পারচেস করবেন আপনি, এবং কীভাবে ডেলিভারি দেওয়া হয়। বেস্ট পুরো মূল্যটা আপনাদের কাছে বুঝিয়ে মালটা ডেলিভারি সমস্ত ইনফরমেশন যেন গুছিয়ে দিন দেওয়া হয়। একদম চলুন আপনাদের চলুন, ভেতরে নিয়ে যাই। একদম অবশ্যই চলুন। ঠিক যেভাবে আমরা দেখালাম ভেতর থেকে ঢুকে এসে আমাদের এটা হচ্ছে প্রোডাকশন রুম। এখানে টোটালি ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এখানে দক্ষ কারিগর দিয়ে আমাদের এই ঝাড়ু তৈরি করা হচ্ছে। আপনারা এই দেখছেন একদম ছোট থেকে শুরু করে এইটা আমাদের একটা রাজমিস্ত্রি প্রোডাক্ট ঝাড়ু। হ্যাঁ, যেসব রাজমিস্ত্রি ভাইয়েরা প্লাস্টার কাজে বা ফিনিশিং কাজে ব্যবহার করা হয় এইসব ধরনের ঝাড়ুগুলো, এই ঝাড়ুটা ভাইটি তৈরি করছে। এখন বড় ধরনের ঝাড়ু তৈরি করছে। আর এই ভাই একদম খুবই অল্প সময়ের মধ্যে এই ঝাড়ু তৈরি করতে খুব যে বেশি সময় লাগে তা নয়। একজন দক্ষ কারিগরে 1 থেকে 2 মিনিট মতো লাগে। এই যে ঝাড়ু তৈরি করে দেখুন, এখানে এই যে ঘাস দিচ্ছে, এখানে ঘাস দেওয়ার পর এই যে এখানে যে ফলস কাটিগুলো দিচ্ছে, এই ফলস কাটি দিয়ে এই ঝাড়ুটা তৈরি হচ্ছে, টাইট হচ্ছে। এই যে মাঝে ভরে দিল, এবারে এটা লেবেল করে দিচ্ছে। লেবেল করে দিয়ে পাইপের মাধ্যমে ভরে দিয়ে আপনার ঝাড়ু তৈরি হয়ে যাচ্ছে। আর এই ঝাড়ু তৈরি করতে কোনো মেশিন লাগে না, ঠিক আছে? আচ্ছা, সম্পূর্ণ হাতেই হয়। অনেক জায়গায় বলে যে মেশিন লাগে, কিন্তু ওই মেশিনের চক্করে কেউ করবেন না, ঠিক আছে? মেশিন দ্বারা এখানে ঝাড়ু তৈরি হয় না, টোটালি ম্যানুয়ালি প্রসেসে তৈরি হয়। এবং প্রতিটা ঝাড়ুতে ওয়েট মেনটেন করা হয়। যে একটা ঝাড়ু যখন বানানো হচ্ছে, এটা যেমন 250 গ্রাম ভাত দিয়ে তৈরি হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঝাড়ুটা কিরকম হচ্ছে। একদম হাতে নিয়ে বোঝা যাবে যে হ্যাঁ, কোয়ালিটির একটা ব্যাপার আছে এখানে। কোয়ালিটির দিকে আমরা কম্প্রোমাইজ করি না। এটার কিরকম প্রাইস আছে? এটা আপনার মোটামুটি দেখুন, অরিজিনাল যে প্রাইস আছে সেটা বললে আমাদের হয়তো কাস্টমারদের বিক্রি করতে সমস্যা হবে, ঠিক আছে? তবু একটা মোটামুটি আমরা 35 থেকে 40-42 এর মধ্যে রেঞ্জ আপনারা ধরতে পারেন। এভারেজ ধরতে পারেন। এটা কারণ আমাদের যদি পারফেক্টলি যদি প্রাইসটা বলে দিই, তাহলে কাস্টমারদের, যারা দোকানদার আমাদের কাছ থেকে মাল নিচ্ছে, তাদের বিক্রি করতে অসুবিধা হয়। হ্যাঁ, সমস্যা হবে। এবারে যারা মাল নেবে তারা অবশ্যই কন্ট্যাক্টের নাম্বারে ফোন করবে। তাদেরকে ডিটেলস কীভাবে মালটা বিক্রি করবেন, আমাদের কাছ থেকে কীভাবে পারচেস করবেন, টোটালি গাইড করে দেওয়া হবে। এবং মালটা নিয়ে তারা কীভাবে বিক্রি করবে, সেই বিস্তারিত ব্যাপারে মার্কেটিং কীভাবে করবে, সেটাও আমরা বলে দেবো। মানে ধরুন যারা নতুন বিজনেস করতে চায়, আপনাদের কাছ থেকে মাল তারা নিয়ে গেল, এবার কিভাবে নিয়ে গিয়ে কিভাবে বিক্রি করবে না করবে, A to Z সব কিছু আপনারাই করে দেবেন। যারা নতুন বিজনেস করবেন তারা যদি বলে যে না আমরা এখানে এসে ট্রেনিং নেবো, আমরা ফ্রি অফ কস্ট 1-2 দিনের মধ্যে তাকে ট্রেনিং দিয়ে একদম ট্রেনিং প্রাপ্ত করে দেবো। সে একদম পারফেক্ট ভাবে সে একদম মিস্ত্রি হয়ে যাবে, দক্ষ হবে, এবং সে আমাদের কাছ থেকে কাঁচা মাল নিয়ে গিয়েও। আচ্ছা, এইগুলো হচ্ছে কাঁচামাল আছে। এই যে কাঁচামালের র মেটেরিয়াল দেখায় আপনাদের। এই যে ঘাসটা আপনারা দেখছেন, এই ঘাসটা হচ্ছে একদম 1 নম্বর টাইগার ঘাস। এইটা, হ্যাঁ, এই ঘাসের কোয়ালিটি আছে। এটা হচ্ছে 1 নম্বর ঘাস, এটাকে টাইগার ঘাস বলা হয়। এটা আসাম প্রোডাক্ট। এটা সম্পূর্ণ আসাম, মেঘালয়, শিলচর থেকে আসে এইসব ঘাস। এইখানকার প্রোডাক্ট নয়, এগুলো পাওয়া যায় না। এবং এটা ন্যাচারালি, আগে মার্কেটে যেসব প্লাস্টিক ধরনের যেসব ঝাড়ুগুলো তৈরি হচ্ছে, সেই সব ঝাড়ুতে ভালো পরিষ্কার হয় না। ন্যাচারালি প্রোডাক্টটা একদম টোটালি সাফাই হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ঘরে একদমই নোংরা থাকবে না। আর আমাদের এর মধ্যে সবসময় হিউজ পরিমাণে স্টক থাকে। স্টক সবসময় আমাদের ভরপুর থাকে। কোনো বন্ধু যদি এসে বলে যে আমি ছোট করে শুরু করবো, 1 বান্ডিল 2 বান্ডিল মাল নিয়ে শুরু করবো, হ্যাঁ, কারণ ধরুন সবাই তো সমান সামর্থ্য থাকে না। হ্যাঁ, কেউ যদি এসে যদি মনে করে এখন একটা ঘরেতে 4-5টা করে মোবাইল ব্যবহার করছে, একটা মোবাইলের দাম 10,000 টাকা, কেউ যদি মনে করে যে আমি 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবো, 10,000 দিতে হবে না, 5,000 দিয়ে শুরু করুক, আমি তার ব্যবস্থা করে দেবো। যে একটা বন্ধু এসে 5,000 দিয়ে একটা ব্যবসা শুরু করে দেবো, আমি সেইটুকু গ্যারান্টি দিতে বলছি। আচ্ছা, আপনি আসুক, এসে নিজের হাতে দেখুক কিভাবে বাইন্ডিং হচ্ছে। কেউ যদি মনে করে যে রেডি প্রোডাক্ট নিয়ে আমি মাল ব্যবসা করবো, রেডি প্রোডাক্ট নিয়ে আমি বানাবো না, আমি
প্রথমে রেডি প্রোডাক্ট কিভাবে বিক্রি করবো তার ব্যবস্থাও করে দেবো। আমাদের ট্রান্সপোর্টিং এর ব্যবস্থা আছে, নিজস্ব গাড়ি আছে আমাদের। আচ্ছা কোনো বন্ধু যদি বলে যে আমার আরামবাগে মাল লাগবে, কেউ যদি বলে আমার বাঁকুড়ায় মাল লাগবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া যেখানে বলবে আমাদের টোটালি ট্রান্সপোর্টিং ব্যবস্থা আছে। কাটুয়া, তারকেশ্বর, আরামবাগ, এদিকে কিন্নাহার, সব দিকে আমাদের মাল যায়। তার জন্য মানে ওই ট্রান্সপোর্টের জন্য আলাদা করে কোনো পয়সা বা কিছু? না না না, একটু কোয়ান্টিটি বেশি করে মাল নিতে হবে। কোয়ান্টিটি নিলে তারপরে যদি 100 কিলোমিটারের মধ্যে সে যদি মাল নেয়, একটু বেশি করে যদি কোয়ান্টিটি নেয়, এমন নয় যে কেউ আমার কাছে 200 পিস মাল নিচ্ছে তার জন্য একটা আলাদা রেট, কেউ 1 বান্ডিল মাল নিচ্ছে, 25 পিসের আমাদের বান্ডিল হয়, কেউ যদি 1 বান্ডিল মাল নেয় তার জন্য আলাদা রেট, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে প্রতিটা কাস্টমার তাকে সমান চোখে দেখা হয়। একজন ছোট লেভেল থেকে একজন বড় লেভেলের যেই কাস্টমারই আসুন না কেন, একটা ছোট লেভেলের মানুষ যখন এই ব্যবসাটা শুরু করতে আসবে, সে যেন মনে করে যে আমি ন্যায্য মূল্যে যেন আমি মালটা পাই, তার ব্যবস্থা আমি করে দেবো। এটা আমাদের কিনারি আইটেমে, এটা আমাদের ফুল ঝাড়ু প্রোডাক্ট গেল। এরপরে আমাদের আছে সিক ঝাড়ু। এরপরে আপনাকে বলি, এটা হচ্ছে আমাদের টোটালি নারকেল ঝাড়ু এখানে প্রোডাকশন হচ্ছে, দক্ষ কারিগর দিয়ে নারকেল ঝাড়ু প্রোডাকশন হচ্ছে। এই যে কাঠি নেওয়া হলো, কাঠি একদম মাপ অনুযায়ী ওয়েট হিসাবে তারপরে বাইন্ডিং করা হয়। আর এই যে আমাদের বাইন্ডিং রয়েছে, এটা একদম 1 নম্বর গ্রিউনি বাইন্ডিং রয়েছে। এই বাইন্ডিংটা চট করে কেউ করে না। আচ্ছা, সিম্পল পাতির মাল দিয়ে ছেড়ে দেয়। এই বাইন্ডিং এর হচ্ছে ন্যানো বাইন্ডিং, ন্যানো গ্রিউনি বাইন্ডিং, ঠিক আছে? এই ঝাড়ুটার বিশেষত্ব হচ্ছে আপনার এই ডাটা ঘষে ঘষে শেষ হয়ে যাবে, আচ্ছা, তো এই বাঁধন থাকবে, কিন্তু বাঁধন ছিঁড়ে যাবে। আচ্ছা, এটা এভারেজ কিরকম প্রাইস আছে? এটা এভারেজ প্রাইস আছে আপনার মার্কেট প্রাইস, একদমই সঠিকভাবে যদি পারফেক্ট বলেন সেটা আমরা বলতে পারবো না, তবে মোটামুটি একটা এভারেজ আপনাকে বলে দিচ্ছি যে মোটামুটি এই রেঞ্জের মধ্যে এটা পাওয়া যাবে। এটা মোটামুটি আপনি 40 থেকে 42 টাকা রেটের পাবেন। এর থেকে কমে আছে, এর থেকে নিচে আছে। যেহেতু এটা 1 নম্বর বাইন্ডিং, এটা খুলবে না একদম। এটা যতই আপনি ছাড় দিন না কেন, একটাও কাঠি খুলে পালিয়ে যাবে না। অন্যান্য ঝাড়ু কি হয়, কাঠি খুলে পালাচ্ছে, হ্যাঁ কাঠি ভেঙে যাচ্ছে, আর একদম 1 নম্বর কাঠি, এতে কোনো অসুবিধা কিছু নাই। আর আমাদের কাঠির মধ্যে কোনো জল নেই, আমাদের শুকনো মাল, একদম ঝরঝরে মাল। আমাদের এই আওয়াজটা পর্যন্ত পাবেন। আচ্ছা, দেখি, হ্যাঁ এই যে আওয়াজটা আছে, এই আওয়াজটা ভিজে কাঠিতে পাবেন না আপনি, এটা একদম শুকনো মাল। হ্যাঁ, শুকনো মাল। আচ্ছা, আপনাদের বলি, এইখানে আমার মোটামুটি কাঠির হাইটটা দেখুন। এখানে আমি মোটামুটি 5 ফুট, আমার কাঠির হাইট দেখুন, মোটামুটি 4 ফুট হাইটের আমার কাঠি আছে। আচ্ছা, কাঠি বিভিন্ন রকমের পাওয়া যায়, গড় কাঠি পাওয়া যায়, বাছাই করা কাঠি পাওয়া যায়। আমাদের কিন্তু গড় কাঠি মানে হচ্ছে কি, একটা কাঠিতে টোটালি ছোট বড় সব ধরনের কাঠি থাকে, কিন্তু আমাদের এখানে কি গড় কাঠি থেকে টোটালি ফ্রেশ করে ঝাড়াই করে, এই যে আপনারা দেখছেন এটা, এই কাঠিটা, এটা আমাদের 40 থেকে 42 ইঞ্চি হাইট আছে। এই মাল আপনি এত লম্বা মাল আপনি মার্কেটে পাবেন না। না, সত্যি অনেকটা প্রায় আপনার সমান প্রায় হাইট। এই এত হাইট মাল আপনি পাবেন না। আচ্ছা, আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, এইটা যেমন দেখলেন আপনার বিনুনি, হ্যাঁ এটা যেমন বিনুনি দেখলেন, ধরুন কোনো পার্টি বলছে যে আমার এত দামি মাল চলবে না, হ্যাঁ হয়তো তার বেশি লাগতে পারে, কিন্তু এইখানে যে দেখছেন এই যে বাইন্ডিংটা রাখছি, এটা সেমি বাইন্ডিং, এটাও খুলবে না, এটা হচ্ছে প্লেন বাইন্ডিং। এটাও হ্যাঁ, এটাও ন্যানো বাইন্ডিং, কিন্তু এটাও প্লেন, এটাও খুলবে না। কিন্তু কোনো পার্টি যদি মনে করছে যে 32-33 এর মধ্যে যদি চাইছে মালটা, আচ্ছা, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা করে রেখেছি। আরো প্রোডাক্ট আছে আমাদের, নারকেল ছাটার পাতির প্রোডাক্ট আছে, তারের প্রোডাক্ট আছে। এই যেমন দেখুন, এই একটা মাল আছে আমাদের তারের প্রোডাক্ট, হ্যাঁ দেখুন, এটা হচ্ছে 2 তারে বাইন্ডিং। এই মালটাও ন্যানো বাইন্ডিং, আচ্ছা, ওইটা দড়ি দিয়ে বাঁধা, হ্যাঁ এটা কিন্তু তারের বাঁধা। এটা আচ্ছা, তাহলে এইগুলোর সঙ্গে এইটার কি পার্থক্য আছে? এইটা হচ্ছে আপনার একদম মানে দড়ি জিনিস পৌঁছবে না, হ্যাঁ লাইলন দড়ি ব্যাপার আছে। আর এই জিনিস কি একদম শক্ত করে বাঁধা, আচ্ছা, একদম মানে ঝাড়ু দিলে আর কি মানে টোটালি পুরো পরিষ্কার হয়ে যাবে, পুরো অল টোটাল, হ্যাঁ অল টোটাল পরিষ্কার হয়ে যাবে। এই মালটাও আপনার ওই মোটামুটি চলে আসবে 30-32 এর মধ্যে, 30-32 মধ্যে চলে আসবে। এবারে দেখুন, এই যে মার্কেটিং যে প্রাইস গুলো আমরা বলছি, এইগুলো কিন্তু সিজন ওয়াইজ, মার্কেট ওয়াইজ এটা আপ ডাউন করে। এমন নয় যে এখন আমি যে রেটটা বললাম, এটা হয়তো 10 দিন বাদে হয়তো কমতেও পারে, বাড়তেও পারে। এটা সিজন ওয়াইজ যে কোনো মালের দামের উপরে আপ ডাউন ফ্ল্যাকচুয়েট হতে থাকে। এবারে এই ধরনের মালের প্রোডাক্ট যত বন্ধুদের যেরকম ভাবে প্রয়োজনীয় হোক না কেন, তাকে আমি মার্কেটিং এর ব্যবস্থা থেকে আরম্ভ করে মাল ডেলিভারি পর্যন্ত সমস্ত কিছু আমার টেনশন, আমি নেবো, তার বাড়িতে মাল পৌঁছে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আচ্ছা,
আচ্ছা, মানে ধরুন কেউ হয়তো অনেক দূর থেকে আপনাদেরকে ফোন করছে, হ্যাঁ। আসতে পারছে না এবং বুঝতে পারছে না। হ্যাঁ, তারা আপনাদেরকে তাদের জন্য আমার বিশেষ ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এখানে সিওডির অপশন আছে, সে আমাকে টোটালি ফোনে আমি তাকে গাইড করে দেবো, ভিডিও কলের মাধ্যমে মাল দেখিয়ে দেবো আমি, এবং আমার নিজস্ব গাড়ি আছে, আমি গাড়ি দেখাবো কিভাবে মাল লোড হয়ে আমার ডাইরেক্ট মাল চলে যাচ্ছে। আচ্ছা, এবার তারা যদি হোয়াটসঅ্যাপে যদি কিছু মালের ছবি পাঠাতে পারে, হ্যাঁ অবশ্যই তাকে গাইড করে দেবো, ছবি প্লাস প্রোডাক্টের জন্য তো পাঠাতে পারে। হ্যাঁ, তাকে আমাদের এই যে মাল আছে, আমাদের কাছ দিয়ে এই কাঁচা মাল র মেটেরিয়ালস আছে, আর ওই যে র মেটেরিয়ালস নিয়ে গিয়ে বোলপুরের, তারপরে কিন্নাহার, ওইদিকে টোটাল যেসব ছোটখাটো যেসব কারখানা রয়েছে তারা মাল নিয়ে গিয়ে ব্যবসা করছে। আচ্ছা, ঠিক আছে। যদি মনে করে যে আমাদের নিজস্ব মাল নিয়ে যাবে, আমাদের আরো একটা গোডাউন আছে, আমাদের নিজস্ব গাড়ি আছে, নিজস্ব গাড়িতে আমরা মাল পৌঁছে দিই। আচ্ছা, একদম ওরা এখান থেকে মাল নিয়ে চয়েস করে, মানে বিভিন্ন রকম ফুল ঝাড়ু কিছু নিল, কিছু নারকেল ঝাড়ু র মেটেরিয়াল, ওদের বিশেষ করে নারকেল ঝাড়ু কারখানা থাকে, তারা ওখানে আমাদের ফুল ঝাড়ু নিয়ে যায়, রেডি মাল নিয়ে যায়, কাঁচা মাল নিয়ে যায়, সমস্ত রকম নিয়ে গিয়ে ওরা আমরা এবারে ধরুন এক বালতি মালের মধ্যে সাপোজ ধরুন কিছু মাল হয়তো খারাপ বেরোলো, তো সেক্ষেত্রে রিটার্ন করার ব্যবস্থা, আমাদের রিটার্নের ব্যবস্থা আছে। রিটার্ন করার ব্যবস্থা, প্রথম কথা হচ্ছে আমাদের মালের মধ্যে কোনো খারাপ বেরোবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে বেরিয়ে যায় টোটাল গ্যারান্টি আমাদের। হ্যাঁ, ওটাই আর কি, একদম ফুল গ্যারান্টি আমাদের, ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, আমাদের এই ফুল ঝাড়ুর প্রোডাক্টগুলো অবশ্যই চলুন আপনাদের আরেকবার যেটা দেখানো দরকার, যে আপনাদের নারকেল ঝাড়ুর আরেকটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে আমাদের পাতির মাল, যেটা কারোর হয়তো প্রশ্ন থাকে যে আমার দড়ি হচ্ছে ইঁদুরে কেটে দিচ্ছে, হ্যাঁ আমার মাল চলছে না, এই মালটা হচ্ছে পাতির মাল। হ্যাঁ, এটা পুরো তো লোহার সিল করা মাল, এবং এই যে ভেতরে কাঠের গুজি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এতে মালটা পুরো ফুলের মতো খেলে, এটা অনেকদিন টেকসই আছে, এটাও মজবুতি, এটা ওই মোটামুটি আপনার ওই 35 থেকে 40-এর মধ্যে এটা আসবে। আচ্ছা, তবে মিনিমাম আপনাদের এক বান্ডিল মতো নিতে হবে, এক বান্ডিল, হ্যাঁ 25 পিস করে বান্ডিল আপনাদের দেখালাম আমি ভিডিও করে, এই মিনিমাম এই কোয়ান্টিটি নিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে একটারে বাইন্ডিং, এটা হচ্ছে 500 গ্রাম মাল দিয়ে আছে। বাবা, এটা তো অনেকটাই মোটা, অনেকটাই মোটা। এইগুলো সাধারণত কি হয়, সুইপাররা বেশি ব্যবহার করে এগুলো, মানে এই পৌরসভা বেশি ব্যবহার হয় এগুলো, বেশি কাঠি আছে, এগুলো একবারে অনেকটা নোংরা পরিষ্কার করা যায়। এইগুলো তা কিরকম কাঠি আছে? তাও এইটা আছে আপনার 500 গ্রাম করে কাঠি দেওয়া আছে, 500 গ্রাম করে, 500 গ্রাম করে কাঠি দেওয়া আছে। এই মালগুলো দেখছেন 450 করে দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, এইগুলো 450 করে দেওয়া আছে, এইগুলো, হ্যাঁ এগুলো 450 করে দেওয়া আছে। এগুলো এই একটা মাল আছে। আচ্ছা, এই মালটা কতটা ফেলেছে দেখুন, হ্যাঁ পুরো অনেকটা পুরো। এইবারে আপনাদের ফুল ঝাড়ুর যেসব প্রোডাক্টগুলো আছে, আচ্ছা এটা হচ্ছে একদমই একটা ছোট ঝাড়ু, এটা একদমই কাস্টমারদের কথা মাথায় রেখে একদমই এটা মানে যারা আর কি মানে একদমই একটু হেভি ধরনের মাল নিতে চাইছে না, একটু অল্পের মধ্যে খুঁজতে চাইছে, এই মালটা আমাদের 25 থেকে 30 টাকা রেঞ্জের মধ্যে এই মালটা আছে। এইটা? হ্যাঁ এইটা। আচ্ছা, এই মালগুলো টেকসই কি রকম হবে? এই মাল আপনাদের একদম একবার মানে এই মাল নিলে 6 মাস আপনাকে চোখ বন্ধ করে দেখতে হবে। আচ্ছা, মানে রাফ ইউজ, রাফ ইউজ করে। এই একটা মাল আছে আমাদের, এই একটা প্রোডাকশন থেকে। হ্যাঁ, আচ্ছা, এই মালটা আমরা বলছি, এটাকে বলছে বাহুবলী ঝাড়ু। বাহুবলী ঝাড়ু, এই নামটা হচ্ছে বাহুবলী ঝাড়ু। এটা শক্ত করে বাঁধা আছে, 3টে বাঁধন আছে দেখুন। হ্যাঁ, এইখান থেকে এই একটা লেয়ার, এই একটা, আবার এখানে 3টে বাঁধন আছে। এ মানে ঝরবে, ডাস ঝরবে না। এই দেখুন নোংরা, আপনাকে ঝুঁকতে হবে না, একদম দাঁড়িয়ে এই যে পরিষ্কার হয়েছে দেখেন কি সুন্দর পরিষ্কার হচ্ছে। লম্বা ঝাড়ু, এটাকে বাহুবলী ঝাড়ু বলা হচ্ছে। এটা খুব মার্কেটে বিক্রি আছে, এটা খুব মার্কেটে বিক্রি আছে। এটা 32 থেকে 35 টাকার মধ্যে এটা अवेलेबल পাওয়া যাবে। এটা পার পিস, হ্যাঁ পার পিস। এটা এক বান্ডিল করে নিতে হয়, 25 পিসের বান্ডিল হয়। এই যে দেখুন বান্ডিল করা আছে এখানে। হ্যাঁ, এখানে তো অনেকগুলো বান্ডিল আছে। আমাদের সবসময় স্টকে মাল থাকে। একদমই তাই। আচ্ছা, এইদিকে দেখুন স্টকে মাল, স্টকে মাল আমাদের সবসময় থাকে। আচ্ছা, এই একটা মাল আছে। হ্যাঁ, এইটাকে বলছে কম্পিউটার ঝাড়ু। এটার নাম হচ্ছে কম্পিউটার ঝাড়ু। এটাও এরকমই, এটাও ভালো মোটামুটি, এটাও খারাপ না। এটাও লম্বা এবং পরিষ্কার হয়ে যায় এবং শক্ত করে বাঁধা। এই যে দুটো করে তার দিয়ে বাঁধা আছে, এটাও শক্ত করে বাঁধা। আচ্ছা, এটাও আপনার মোটামুটি ওই রকমই রেঞ্জে আসবে। আচ্ছা, এইটাকে বলছে 3 স্টার। এটা হচ্ছে 3 স্টার। এটা হচ্ছে 3টে আলাদা আলাদা পার্টে বাঁধা আছে। এটাকে হচ্ছে 3 স্টার বা 3D। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টে পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। হ্যাঁ, 3টে পার্টে বাঁধা, 3টে পার্টে বাঁধা আছে, প্লাস 3টেকে নিয়ে শক্ত করে বাঁধা আছে। এই মাল কিন্তু খুব কম দেখা যায়,
খুবই হ্যাঁ, রেয়ার মাল। এই মালটা ডিমান্ডিং মার্কেট, এটা ডিমান্ডিং মাল। আচ্ছা এইটা, হ্যাঁ, এটা কিরকম আছে প্রাইস? এটা ডিমান্ডিং, এটা এই মোটামুটি 35 থেকে 32 এর মধ্যেই। এটাও ভালো সেল আছে। এবার মার্কেটের রেট অনুযায়ী একটু ওঠানামা, হ্যাঁ মানে আপ ডাউন হয়, তাই আপ ডাউন হবে। এটার কোয়ালিটি কেমন আছে? এটা কোয়ালিটি আমাদের এক নম্বর টাইগার ঘাস দিয়ে মাল, মানে আমাদের এই যে ঘাসটা দেখছেন, হ্যাঁ ঘাসের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির ঘাস হচ্ছে টাইগার ঘাস। আচ্ছা এই সব আমাদের টাইগার ঘাসের মাল আছে। আচ্ছা 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 এই মালটা দেখছেন, হ্যাঁ এটা হচ্ছে 300 গ্রাম ঘাস দিয়ে তৈরি। 300 গ্রাম ঘাসে? হ্যাঁ, এটা হাতির মতো মোটা ঝাড়ু। হ্যাঁ অনেকটা মোটা দেখছি। হ্যাঁ হাতির মতো মোটা ঝাড়ু, একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো নোংরা থাকবে না। আর এটা সব থেকে বিশেষত্ব হচ্ছে, দেখুন ডাস্ট পড়ছে, কোনো ডাস্ট পড়বে না, না কোনো আমাদের মালে এইরকম এই পরিষ্কার করে দিলাম, কোনো ডাস্ট পড়ছে, কোনো ডাস্ট থাকবে না। টাইগার ঘাস মানে হচ্ছে এই মানে কোনো এই dust লাইনে নাই। এক নম্বর এই মানে মাল হচ্ছে কোনো টাইগার dust পাবেন না। আচ্ছা আচ্ছা এটা যে 300 গ্রাম গেল, এই একই জিনিস, এটাকে 7 স্টার বলা হয়। এটা 300 গ্রাম গেল, এটা 400 গ্রাম। এটা আপনি হাতে নিয়ে দেখুন এটা কিরকম ওজন আছে দেখুন। না এটা মোটামুটি ভালো ওজন আছে, যথেষ্ট ওজন আছে। যথেষ্ট ওজন আছে, এবং এটা এবং লম্বা দেখুন, লম্বা, এবং এটা 1 বছর আপনার চোখ বন্ধ করে একবার এক বছর? আপনার দেখতে হবে না, এটা আরামসে চলে যাবে। আরামসে চলে যাবে। বাহ। এখনকার দিনে দেখুন মাটির বাড়ি না বললেই নয়, চলেই না, না পাকা বাড়ি বেশি বেশি। একবার নিয়ে নিলে 1 বছর চোখ বন্ধ করে দেখতে হয় না। এটা এমন প্রোডাক্ট আছে প্রতিটা ঘরে লাগবেই লাগবে। আর এমনি ধরুন এইসব বারণে যে যদি একটু জল ফল কিছু যদি পড়ে হ্যাঁ, যায়, জল ফল যদি কিছু পড়ে যায়, এতে আমরা রোদে দিয়ে দিলে শুকিয়ে গেলে আবার শুকিয়ে যাবে, হ্যাঁ, আর সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না? না এরকম যে পচে যাবে, হ্যাঁ, নষ্ট ওটাই। হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। এটা আচ্ছা 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 ন্যাচারাল প্রোডাক্ট আছে এটা। আচ্ছা আচ্ছা এই একই জিনিস আছে, এটা হচ্ছে 250 গ্রাম দিয়ে। এটা 250 গ্রাম? হ্যাঁ এটা 250 গ্রাম দিয়ে। আচ্ছা আপনার এই যে ঝাড়ুগুলো দেখালাম, আপনার মোটামুটি এই সব রেঞ্জ মোটামুটি ওই 30 থেকে 42-45 এর মানে 30 থেকে 45 এর মধ্যে সবকিছু available আছে, সবকিছু। আর আমাদের যে এই যে প্লাস্টিক, এইটা হচ্ছে 1 নম্বর লাইলন গালার প্লাস্টিক আছে। আচ্ছা এই ঠিক আছে, হ্যাঁ 2 নম্বর কোয়ালিটির নয়, লাইলন গালার 1 নম্বর প্লাস্টিক। এক নম্বর। আচ্ছা। সব কটা মালই আপনি যেটাই হাত দেবেন সেই মালটাই আছে আপনার, একদম একদম ফ্রেশ মাল আছে। সব করে তো? হ্যাঁ, হ্যাঁ। এবং আমাদের র মেটেরিয়াল একদম ভরপুর। এরপরে আমরা দেখাই, কেউ যদি মনে করে যে আমি র মেটেরিয়াল নিয়ে ব্যবসা করব ছোট করে, 10,000 টাকা পুঁজি লাগিয়ে আমি ব্যবসা করব ছোট করে, আমাদের এখানে র মেটেরিয়ালের কোনো অভাব নাই। এখানে মাল নেই। মাল আছে। এটাকে বলছি রিবন। এই যে আপনাকে দেখালাম, এই যে বাঁধা হয়েছে, আচ্ছা রিবন। আচ্ছা এইগুলোকে দিয়ে আর কি হ্যাঁ, এখানে সব বাঁধা হয় তো? এগুলো দিয়ে বাঁধা হয়। আচ্ছা এগুলো দিয়ে এই যে প্লাস্টিক, এই যে ফাইল, হুম এই যে আপনার ঝাড়ুগুলো, এই যে প্লাস্টিক, এটাকে প্রথমে এই দেখায় আপনাকে, এই ঝাড়ুটা ফিনিশিং করা হয়েছে। এবার এটা প্লাস্টিক দিয়ে এটাকে কভার করে দিয়ে রুমে 25 পিস করে বান্ডিল হয়ে যাবে, আচ্ছা দিয়ে মার্কেটে চলে যাবে। এই সব বান্ডিল আলাদা করে? হ্যাঁ, এই প্লাস্টিকের আমাদের কাছে মাল একদম ভরপুর মাল আছে। এই যে দেখুন, এই দেখুন, রে বাপ তো। মালের কোনো কমই নাই এখানে। আচ্ছা। যার যতটা কোয়ান্টিটি লাগবে, এই যে প্লাস্টিকের যে পাইপটার কথা বলছেন, এই যে আপনাকে দেখাই প্লাস্টিকের পাইপ, দেখেন আমাদের এখানে 17 থেকে 18 রকমের পাইপ আছে। এই যে এখানে 17 থেকে 18 রকমের পাইপ হচ্ছে, আচ্ছা যেরকম লাগবে, যেরকম টোটালি মালটা অ্যাভেলেবেল পাবেন আপনি। হ্যাঁ এই পাইপটা তো আলাদা আর এই পাইপটা আলাদা? বিভিন্ন রকমের পাইপ আছে না? 18 রকম? 18 রকমের পাইপ আছে, বিভিন্ন রকমের পাইপে বিভিন্ন রকম রেঞ্জ আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তবে এইটা একরকম পাইপ আছে। এই পাইপ হ্যাঁ এটা হচ্ছে মহারাজা। মহারাজ, এই তো? হ্যাঁ মহারাজা পাইপ, এটা হচ্ছে মহারাজা। এটা হচ্ছে আপনার এইচএন লং, এইচএন হিরো সুপার, আচ্ছা আচ্ছা। এই 7 স্টার। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের প্লাস্টিক আছে। এটা হচ্ছে 7 স্টার। 7 স্টার? হ্যাঁ এটা হচ্ছে 22 ইঞ্চি, এর থেকে আরো 2 ইঞ্চি বড় আছে, 24 ইঞ্চি 7 স্টার আছে। 24 ইঞ্চি? 24 ইঞ্চি 7 স্টার এই মালটা তৈরি হচ্ছে, দেখুন এটা 24 ইঞ্চি 7 স্টার মালটা তৈরি হচ্ছে। এই যে এটা হচ্ছে 24 ইঞ্চি, দেখুন দেখেছেন এখানে 2 ইঞ্চি মতো গ্যাপ আছে? হ্যাঁ গ্যাপ আছে, হ্যাঁ গ্যাপ আছে। 2 ইঞ্চি মতো। এটা কি বলুন তো, এটা কাস্টমারদের কথা মাথায় রেখে, বাড়িতে অনেক বয়স্ক কাকিমা জেঠিমারা থাকে যারা হ্যাঁ নুয়ে ঝাড় দিতে পারেন না, সমস্যা হয়? তাদের জন্য দাঁড়িয়ে থেকে আচ্ছা সেক্ষেত্রে এটা অনেকটা সুবিধা হবে। আমাদের টোটালি ট্রান্সপোর্টের ব্যবসা, মানে অসুবিধা হবে না, ট্রান্সপোর্ট করে দেওয়া হবে। আমাদের নিজস্ব গাড়ি আছে, আসুন দেখাই। হুম দেখুন এই মালটা যাবে কতুলপুর, আচ্ছা এই মালটা যাচ্ছে কতুলপুর। আচ্ছা। দাদা বসে আছে, পার্টি আমার গাড়িতেই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাল দেখে লোড করা হয়েছে। আচ্ছা এই মাল যাচ্ছে কতুলপুর। আপনাদের খুলে দেখাই একটু। হ্যাঁ দেখেন।
টোটাল মালটা। না যদি অসুবিধা হয় তা কিছু নেই, এই দেখুন টোটাল মাল আছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। মাল টোটাল লোড করা আছে। তো এইটা প্রায় কপিস হবে? এটা 30 বান্ডিল মতো আছে। 30 বান্ডিল মতো মাল। দাদা আছেন, ইনি আমাদের কাছ থেকে মাল নিয়ে আবার ওইখানে সেল করছে। আপনাকে বললাম প্রথমে, হ্যাঁ। যদি মোটামুটি কেউ মনে করে ছোট লেভেল থেকে শুরু করবে, হ্যাঁ, তাকে ট্রান্সপোর্টিং করে দেওয়ার দায়িত্ব আমাদের টোটাল। আচ্ছা। যে আমাদের মাল বিভিন্ন জায়গায় যাচ্ছে, মেমারি, তারকেশ্বর, এইদিকে হাটগোবিন্দপুর, দুর্গাপুর। আপনি যদি মনে করেন যে কাস্টমারের সাথে একটু কথা বলবেন, একটু আসুন কথা বলে দিই, আমাকে তার ফিডব্যাকটা একটু শুনে নিন, ঠিক আছে? হ্যাঁ। তো বন্ধুরা এখন আমরা যাব একটা কাস্টমারের সঙ্গে কথা বলতে। ইনি হচ্ছেন পুতুলপুর থেকে এসছে, আজকে সকালে এসছে, মাল নিজে পছন্দ করেছে, আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে মালটা পৌঁছে দিচ্ছি। এবারে ইনার কাছে ফিডব্যাকটা শুনুন যে কিরকম আমাদের ব্যবহার এবং ইনি কিভাবে ব্যবসা শুরু করলেন, একটু বিস্তারিত জেনে নিন। হ্যাঁ, তো আপনি বলুন যে আপনি কিভাবে এনের সঙ্গে কন্ট্যাক্ট হলো, বা আপনি এই যে মালগুলো যে এসে যে দেখলেন এবং দেখে যে পছন্দ করলেন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে একটু শেয়ার করুন। খুব ভালোই আছে, ভ্যারাইটি ধরনের মাল আছে, মালের কোয়ালিটি সব থেকে বড় কথা হচ্ছে মালের কোয়ালিটি আছে। এই মাল মার্কেটে হেসে গেলে 10 টাকা 12 টাকা পার পিসে আমি রাখতে পারি। আমি শুধু ওই কতুলপুর এলাকা না, আমি ওই দিকটা পুরো মাল সাপ্লাই দিই। একবারে আপনার বিষ্ণুপুর থেকে শুরু করে শালডাংরা, তারপরে আপনার সিমলাপাড়, রায়পুর, পিমোর, মর্গদা, এই সমস্ত এরিয়াতে আমি মাল সাপ্লাই দিই। আমার এখান থেকে মাল নিলে এনাদের গাড়ি করে আমাকে বেশি মাল নিলে পরে মোটামুটি 30 বান্ডিলের মতো মাল নিলে সরাসরি তালডাঙ্গা পর্যন্ত সব আমাকে ফ্রি ডেলিভারি দেয়। আর যে 10-15 বান্ডিলও নিয়ে এখান থেকে আমার কারিস্তা বাস স্ট্যান্ডে মালটা তুলে দেয়, তুলে দিলে বাসে তুলে দিল, বাসে করে নিয়ে চলে গেলাম। তার জন্য আমাকে এক্সট্রা কোনো কস্ট বিয়ার করতে হয় না। এখান থেকে মানে এক্সট্রা কোনো পয়সা লাগে না? না, কোনো কিছু লাগে না। এখান থেকে ব্যবসা করে এটাই আমাদের সুবিধা হয়েছে। আপনারা তো ওইখানে তো মাল তো সেল করছেন, তা কাস্টমারের ফিডব্যাক কেমন পাচ্ছে? মানে কাস্টমার এসে কি বলছে? যে কোয়ালিটির মাল পাচ্ছে কাস্টমার, আর অন্যান্য কোয়ালিটির মার্কেটে মাল আছে কিন্তু তাদের তুলনায় আমাদের মালটা আমরা যখনই তাদের সামনে তুলনা করছি, সেই হিসাবে কাস্টমার দেখেই বুঝতে পারছি যে মাল ঠিক আছে, মালও ভালো। কাস্টমার আগে আমাদের মালটা চাহিদা মতো আগে প্রথমে বলি, দাদা কিন্তু মানে খুবই পুরনো একজন দোকানদার, ঠিক আছে, পুরনো কাস্টমার। ইনি অন্য জায়গায় ব্যবসা করতেন, এবারে সেইখান থেকে মালের কোয়ালিটি ভালো না হওয়ার জন্য, মালের কোয়ালিটি আমাদের মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমাদের বিশেষ করে এই বন্ধুদের দেখানো, এই কোয়ালিটির জন্য ইনি কিন্তু এত দূর থেকে এসছেন এই মালটা নেওয়ার জন্য। আচ্ছা, এই কোয়ালিটি তার পছন্দ হয়েছে বলেই কিন্তু এত দূর থেকে সে এসে চোখ বন্ধ করে ভরসা করেছে আমাদের। একদম। এবং আমাদের 2 পয়সা লাভ কম হোক, কিন্তু আমরা কোয়ালিটিটাকে মেনটেন করবো, কোয়ালিটির উপরে কিন্তু কোনো কথা হবে। দেখুন, কোয়ালিটি যত ভালো হবে কাস্টমারের ফিডব্যাক তত ভালো হবে, আর ওটাই হচ্ছে আসল। কাস্টমার ফিডব্যাক ভালো তাহলে সব ঠিক আছে। এবারে সর্বশেষ বন্ধুরা এটাই বলবো যে কোনো বন্ধু যদি আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি ব্যবসা করতে থাকেন বা করতে চান, ছোট লেভেলে হোক বড় লেভেলে হোক, 2 বান্ডিল নিয়ে হোক, রেডি মাল নিয়ে হোক, যেভাবেই ব্যবসা করুন না কেন, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন। আপনার 24 ঘন্টা আমাদের অন থাকবে, কোনো অসুবিধা কিছু নয়। এমন নয় যে ফোন ধরতে পারলাম না বলে নয়, আমরা নিজেরা কল ব্যাকও করি। কারো যদি মনে করে যে হোয়াটসঅ্যাপে আমাদের যে কল মাল দেখে মাল পারচেস করবেন, তারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা কিছু হবে না, টোটালি গাইড করে দেওয়া হবে। এবং আমাদের দক্ষ কারিগর দ্বারা ট্রেন করে কেউ যদি মনে করে যে বানিয়ে আর কি মাল সেল করবো, তারও ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা কি একটু বলেন? আমাদের ফোন নাম্বার হচ্ছে, আমার নাম হচ্ছে আশিস দে, আমার ফোন নাম্বার হচ্ছে 8436783717। আমি আর একবার রিপিট করে দিচ্ছি, 8436078717। এছাড়াও আমাদের স্ক্রিনে আপনাদের নাম্বারটা থাকবে, সেই নাম্বারে দেখে ফোন করবেন। একদম একদম। নমস্কার, আমার নাম গিরিশ চন্দ্র দে, আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 8900249098। আচ্ছা, আপনারা এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর একবার মোবাইল নাম্বারটা বলে দিই, 8900249098। কোনো ব্যক্তি যদি এই স্থানে আসতে চায় তো তারা কিভাবে আসবে? হ্যাঁ, কোনো বন্ধু খুব সঠিক একটা প্রশ্ন করেছেন আপনি, এটাতে খুবই কনফিউশন হয়। এইটার ব্যবস্থা আমাদের এত সুন্দর করে রেখেছি আমি, কোনো বন্ধু যদি মনে করেন যে ট্রেনে করে আসবেন, তাহলে বর্ধমান স্টেশনে নেমে একটা ফোন করবেন, আমরা টোটালি গাইড করে দেবো। বর্ধমান স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের এই কারখানা অবস্থিত, বেশি না, মাত্র 2 কিলোমিটার দূরে। ওরা 1 নম্বর থেকে বেরোবে না 8 নম্বর থেকে বেরোবে? 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে। আচ্ছা। 1 নম্বর
1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একবার ফোন করবে, আমাদের গাড়ির ব্যবস্থা আছে। কোনো বন্ধু যদি এসে দেখতে চান, আমরা ডাইরেক্ট গিয়ে নিয়েও আসি। এমন নয় যে আমরা ফোনে গাইড করে করে নিয়ে এলাম, তা নয়। আমাদের বর্ধমান বাস স্ট্যান্ড থেকে আলিশা বাস স্ট্যান্ডের অনবরত বাস চলছে। বাসে করে এলে এখান থেকে 500 মিটার। আর কেউ যদি মনে করে যে আসতে পারছে না, আমরা গিয়ে গাইড করে নিয়ে চলে আসি। আচ্ছা, মানে কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো সমস্যা হতে দেই না। একদম একদম। কেউ যদি মনে করে যে বাসে আসবে, কলকাতা থেকে আসছে বা আসানসোল বা দিল্লি বা ঝাড়খণ্ড যেখান থেকে আসুক না কেন, তারা বর্তমানে আলিশা বাস স্ট্যান্ডে নামবে। একদম জিটি রোডের ওপরেই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে ফোন করবে, জাস্ট 500 মিটার, আমরা একটু গাইড করে দেবো বা আমরা গিয়ে নিয়ে চলে যাবো। আচ্ছা, এটা তো হলো যে কাস্টমাররা আপনাদের সাহায্য নিয়ে এখানে আসতে পারবে। এবার আপনারা বলুন এটার অ্যাড্রেসটা কি আছে? এই জায়গাটার নাম হচ্ছে পুলিশ লাইন, হ্যাচারি মাঠ, পিত্তলা। পুলিশ লাইন, হ্যাচারি মাঠ, পিরতলা। আচ্ছা আচ্ছা পুলিশ লাইন, হ্যাচারি মাঠ, পিত্তলা। এই জায়গাটা হচ্ছে 5 নম্বর ইজলাবাদের মধ্যে পড়ছে। আচ্ছা, 5 নম্বর ইসলামাবাদের মধ্যে। আচ্ছা ঠিক, অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম, আশা করি কোনো সমস্যা হবে না। আর তারপরেও যদি কাস্টমাররা যদি কিছু জানতে চায়, অবশ্যই ফোন আছে। হ্যাঁ, এবারে বলছি কাস্টমাররা যদি আমাদেরকে ফোন করে, কোন টাইমে ফোন করবে? 24 ঘন্টা খোলা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে সকাল বিকেল সন্ধ্যা বলে কোনো কোনো ব্যাপার নয়। তবে মানে কেউ যদি রাত্রি 12টার সময় ধরুন ফোন, ওইটা একটু মোটামুটি রাত্রি 10টা 11টা পর্যন্ত আমরা আছি, সার্ভিস দেওয়ার চেষ্টা করব। একান্তই যদি কারো ইনকেস এমার্জেন্সি যদি দরকার পড়ে থাকে, তবু আমরা কল রিসিভ করি। আচ্ছা, এমন নয় যে একদমই করি না। যদি যদি কাজের কারণে যদি ব্যস্ত থাকি, আমরা কল কিন্তু ব্যাক করি। আচ্ছা আচ্ছা। কোনো কাস্টমার এমার্জেন্সি পারপাসে আপনাদেরকে তো ফোন করলো, দিয়ে বললো ইমিডিয়েটলি আমার কিছু মাল আর্জেন্ট চাই, তাহলে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা করতে পারেন? ইমিডিয়েটলি আর্জেন্ট যদি কোনো কাস্টমারের যদি মালের প্রয়োজন হয়, আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে, মালের স্টক অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। খুব আর্জেন্ট যদি হয়, আমরা যেমন করে হোক, যেভাবে হোক, আমরা ট্রান্সপোর্টিং এর মাধ্যমে আমাদের তাদেরকে সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, কাস্টমার মাল বিক্রি করুক, কাস্টমার ব্যবসা করুক, কাস্টমারদের কাছে মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, তার মানে এটা নিয়ে ওদের কোনো রকম টেনশনের কিছু না। আচ্ছা, একদমই তাই। টেনশনের অসংখ্য ধন্যবাদ, খুব ভালোভাবে বললেন, সব কিছু দেখালেন। আশা করি কারো কোনো সমস্যা হবে না। আর তাছাড়া যদি তারপরও যদি কিছু জানার থাকে, ফোন নাম্বার তো আছে। ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটি হচ্ছে হ্যাচারির রাস্তা। এটা দিয়ে তোমরা সোজা আসবে, ঠিক আছে? সোজা এসে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, একটা ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা বাঁ দিক দিয়ে। তোমরা কিন্তু এই বাঁ দিকটা দিয়ে সোজা যাবে, ঠিক আছে? সোজা গিয়েই বাঁ হাতে কিন্তু পড়বে, সোজা গিয়ে বাঁ হাতে একটা সরু রাস্তা পড়বে। তারপর তোমরা এরকম একটি বাড়ি দেখতে পাবে, এটি হচ্ছে কিন্তু কারখানা। নমস্কার, জয় হিন্দ। জয় হিন্দ।